আমাদের মনে অহরহ চিন্তা চলছে, বলা যায় চিন্তার আনাগোনা চলছে। এটা অস্বীকার করা যায় না যে মন মানেই চিন্তাপুঞ্জ, অর্থাৎ যতক্ষণ মন রয়েছে ততক্ষণই চিন্তার উপস্থিতিও রয়েছে। কিন্তু কখনো কি এটা ভাবা যায় বা ভাবতে পারেন বা ভেবে দেখেছেন যে চিন্তার সঙ্গে আমাদের মৃত্যুর একটা যোগ আছে? আশ্চর্য লাগছে, তাই তো? কিন্তু ব্যাপারটা একেবারেই সত্যি। অর্থাৎ চিন্তা শুধুমাত্র আমাদের জীবিত অবস্থাতেই নয়, আমাদের মরণের পরেও কি চিন্তা আমাদের সঙ্গে সঙ্গে যায়? আজকের আলোচনায় আমরা দেখে নেব যে চিন্তার সঙ্গে মৃত্যুর সংযোগ ঠিক কোথায়। আর একথাও বলা হয় যে চিন্তা শরীরের সঙ্গেই শুধু নয়, আত্মার সঙ্গেও তার একটা যেন সম্পর্ক থাকে। আসুন আমরা দেখে নিই আজকের আলোচনায় কিভাবে চিন্তা ও মৃত্যু অঙ্গাঙ্গিভাবে জড়িত। চিন্তা হলো শরীর ও আত্মার মধ্যে সেতু। ব্যাপারটা কীরকম? যখন শরীর ধরে সে শরীরে থাকে, আবার শরীর ছাড়লে সে আত্মার সাথে থাকে। অর্থাৎ আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ চিন্তা আমাদের শরীরের সঙ্গে বসবাস করছে, আর যখন মৃত্যুর পর আত্মা এই মরদেহ ছেড়ে চলে যায় তখন চিন্তাও তার সঙ্গে গমন করে। কিন্তু শরীর ধরার আসক্তি ছাড়তে পারলে চিন্তার আর কর্তৃত্ব থাকে না। আসক্তির জন্যই সে মৃত্যুর পর আবার জন্ম নেয়, অর্থাৎ চিন্তারও জন্ম মৃত্যু আছে। চিন্তার যত বাসনা কামনা আছে সে সমস্ত শরীরকে নিয়েই ভোগ করে। যেহেতু আত্মা নির্লিপ্ত, সেহেতু তার কাছে থাকলে নিজের কর্তৃত্ব ও আশা পূরণ হবে না বলেই শরীরের প্রতি তার অর্থাৎ চিন্তার আকর্ষণ বেশি। শরীরের প্রতি আসক্তি ছাড়তে পারলেই চিন্তা মুক্ত হয়, আর মুক্ত চিন্তা শরীর ত্যাগের পর আর জন্মাতে চায় না। আর যদিও সে শরীর ধারণ করে তবে তা পরোপকারের মানসে। তাই মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল রূপান্তর। স্থূল ছেড়ে সূক্ষ্ম হওয়াকেই মৃত্যু বলে এবং সূক্ষ্ম ছেড়ে স্থূল রূপ ধরাকেই জন্ম বলে। এইভাবে যাতায়াতকেই বলা হয় জন্মান্তর। তাই চিন্তার স্থূল দেহ হলো শরীর আর কারণ দেহ হলো আত্মা। যেহেতু আত্মা সদা নির্লিপ্ত, তাই চিন্তার কর্মফল শরীরে ও মনে বর্তায়। চিন্তা যেমন চায় দেহ তেমন করে। যতদিন না চিন্তার এই চাওয়া বন্ধ হচ্ছে ততদিন মনের জন্ম মৃত্যু বোধ থাকে। অর্থাৎ চিন্তা মনের দোসর, আর মনেই চিন্তার অবস্থান। তাই বলা যায় যে মনেই চিন্তার জন্ম আর মনেই চিন্তার মৃত্যু। তাই মন যখন শরীরে থাকে ততক্ষণ চিন্তাও শরীরে অবস্থান করে। মন যখন মৃত্যুর সময় শরীর ত্যাগ করে আত্মার সঙ্গে যায়, চিন্তাও ঠিক একই রকমভাবে শরীর ত্যাগ করে আত্মার সঙ্গে গমন করে। খেয়াল করলে দেখা যাবে যে আমরা নিদ্রাকে বা ঘুমকে ভয় করি না, অথচ নিদ্রার সময় মৃত্যুর মতোই সব কিছু ছেড়ে নিদ্রায় যেতে হয়। সেক্ষেত্রে নিদ্রায় শরীর ছাড়তে কোনো দ্বিধা হয় না। এর কারণ কি? এর কারণ হলো যে আমরা জানি ঘুমের পর বা নিদ্রার পর শরীর আবার ফিরে পাব। যেহেতু মৃত্যু রহস্য
আমাদের কাছে অজানা, সেহেতু মৃত্যুতে শরীর ছাড়তে ভয় পাই। যদি মৃত্যু রহস্য আমাদের কাছে অজানা না হতো, যদি আমরা সকলেই জানতে পারতাম যে মৃত্যু বিষয়টি কী, যে মৃত্যুর পরে কোথায় যাওয়া হবে বা জন্মান্তরে কী, তাহলে মৃত্যুকে আমরা ভয় পেতাম না। অথচ দেখুন যে জন্মান্তরে আমরা বহু শরীর ধরেছি ও ছেড়েছি, তা সত্ত্বেও মৃত্যুকে আমরা ভয় পাই। আর চিন্তা কিন্তু আমাদের এই ভয়ের উদ্রেক ঘটায়। আর এমন আচরণের কারণ, অর্থাৎ মৃত্যুকে যে আমরা ভয় পাই, এই আচরণের কারণ হলো শরীরের প্রতি আসক্তি ও আত্মার সম্বন্ধে আমাদের অজ্ঞতা। তাই মৃত্যু বলতে নিদ্রা জাগরণের মতো চিন্তার রূপান্তরকেই বোঝায়। সুতরাং একথা অনস্বীকার্য যে চিন্তা মৃত্যু আর শরীরের মধ্যে একটা সেতু স্বরূপ। বলা যায় যে স্থূল শরীর ও সূক্ষ্ম শরীরের সেতু হলো চিন্তা। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় একটা নতুন ধারণা আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে চিন্তা কেবলমাত্র একটি তাৎক্ষণিক বা অনল্লিখিত বিষয় নয়, বরং চিন্তার একটি গভীরতা আছে এবং চিন্তার একটি অবস্থিতি আছে, যে অবস্থিতি শুধুমাত্র ইহজন্মে নয়, পরজন্মেও সেটি কন্টিনিউ করে, বয়ে চলে, প্রবাহিত হয়। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, আপনাকে যদি সমৃদ্ধ করে, তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর এখনও যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।